সো অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্ন গোলেঙ্গের সহজ একটি ডিজাইন প্যাটার্ন বা চমৎকার, তা নিয়ে এই ভিডিওতে কথাবার্তা বলবো। প্রথম বিষয় হচ্ছে অ্যাডাপ্টার ডিজাইন প্যাটার্নটা কি। অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে অ্যাডাপ্ট করা। লেটস সে আপনার কাছে দুইটি অবজেক্ট আছে, ধরেন একটি গাড়ি, একটি নৌকা। তো গাড়ি রাস্তায় চলতে পারে, নৌকা পানিতে চলে। হোয়াট ইফ গাড়ি পানিতে চলতে পারবে, নৌকাও রাস্তায় চলতে পারবে? তো এগুলো ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে হবে না, মডিফাই করতে হবে না? সো প্রোগ্রামিং অ্যাডাপ্ট জিনিসটা সেম। লেটস সে দুইটা অবজেক্ট, তার চলার ক্ষমতা আছে, তার নাই। এখন আপনি একটা অ্যাডাপ্টার তৈরি করলেন, এই অ্যাডাপ্টারে ওই যার চলার ক্ষমতা নেই তাকে চলার ক্ষমতা দিয়ে দিল, সে অ্যাডাপ্ট করে নিল। অথবা লেটস আপনার ঘরে যে পিন আছে বা আউটলেট থাকে না, যেখানে আপনি ইস্ত্রি, মোবাইল ফোন চার্জ দেন বা এই যে প্লাগগুলো কানেক্ট করেন, লেটস এটা 2 পিনের। এখন আপনার কাছে একটা 3 পিন আছে, সো আপনি কী করলেন, একটা অ্যাডাপ্টার কিনে আনলেন যার মধ্যে 2 পিন আছে, আপনি ওইটাকে আপনার সকেটে প্লাগ ইন করলেন। এবার ওই যে অ্যাডাপ্টারের মধ্যে 3 পিনের আউটলেট আছে, আপনি ওইটার মধ্যে আপনার চার্জারটা কানেক্ট করে দিলেন। সো অ্যাডাপ্টার কিছুটা এরকমই, জাস্ট অ্যাডাপ্ট করতে সহযোগিতা করে। সো আমরা একটু এক্সাম্পল দেখি, দ্যাট উইল বি ফার মোর বেটার। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে প্যাকেজ মেন ডিক্লেয়ার করে নেব, দেন আমাদের মেন ফাংশন। সো লেটস সি, আমরা উদাহরণটা নৌকা এবং গাড়ি দিয়ে দেখি, সবচেয়ে সহজ এটাই। সো লেটস সি টাইপ, আমরা একটা ট্রান্সপোর্ট তৈরি করি, ইন্টারফেস ট্রান্সপোর্ট, একটা ইন্টারফেস। সো ইন্টারফেস কি, আই হোপ আপনারা বোঝেন। এটা মেথড সিগনেচার ক্যারি করে অথবা এটা অটোগ্রাফ ক্যারি করে সহজ ভাষায় বললে। সো এটার মধ্যে আমরা দিলাম লেটস একটা মেথড navigate বাই বোট। ধরেন না, নেভিগেট বাই বোট না, নেভিগেট টু ডেস্টিনেশন, নেভিগেট টু ডেস্টিনেশন, একটা মেথডের সিগনেচার রাখলাম। আমাদের কাছে ধরি দুইটা স্ট্রাক্ট আছে, একটা হচ্ছে কার, একটা হচ্ছে বোট, তাও স্ট্রাক্ট। নাও লেটস সি আমাদের কাছে আরেকটা স্ট্রাক্ট আছে, যেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে, ক্লায়েন্ট স্ট্রাক্ট। সো ডান। লেটস সি আমাদের কাছে যেই নৌকা আছে বা বোট আছে, তার একটা মেথড আছে বা একটা রিসিভার মেথড আছে বা একটা রিসিভার ফাংশন আছে, লেটস সে বোটের। ওকে, বি পয়েন্টার BOIT বোট, এবং ওটা অ্যাকচুয়ালি আমাদের ইন্টারফেসে থাকা যে মেথড সিগনেচার আছে তাকে স্যাটিসফাই করবে। ওকে, যেরকম মানে সেম টু সেম নামের আর কি। সো দ্যাট মিন আমরা ইন্টারফেস টাইপটার মধ্যে আমাদের স্ট্রাকটাকে পাস করতে পারবো। সো নাও আমাদের কাছে নেভিগেট ডেস্টিনেশন, লেটস সে FNT প্রিন্ট, এখানে জাস্ট কাজ হবে একটা প্রিন্ট করবে যে নেভিগেট দি ক্লায়েন্ট ভিয়া বোট, মানে নৌকার মাধ্যমে ক্লায়েন্টকে আমরা নেভিগেট করতেছি, এটার কাজ। ওকে, এবার গাড়ির কাছে নিজস্ব একটা রিসিভার মেথড বা রিসিভার ফাংশন থাকবে, তা হচ্ছে লেটস সে সি পয়েন্টেড টু কার, এটা হবে ড্রাইভ DRIV, ড্রাইভ টু ডেস্টিনেশন নেশন। আচ্ছা, আমরা এখানে বোর্ডের মধ্যে ডেস্টিনেশন বানানো ভুল করছি, ঠিক হয়ে গেছে। সো ডেস্টিনেশন, ইন্টারফেসের ডেস্টিনেশন বানানো ভুল করছি, ডেস্টিনেশন। আচ্ছা, মেবি আবার ঠিক আছে, সমস্যা নেই, এখানে আমরা টিটাকে ছোটো করে দিতে হবে। আচ্ছা, ড্রাইভ টু ডেস্টিনেশন, যেহেতু গাড়ি ড্রাইভ করে যাবে। সো লেটস সে ওইখানেও সেম একটা ফাংশন আছে। ফাংশনটার মধ্যে কি থাকবে, ফাংশনটার মধ্যে আমরা লিখে দেবো যে একটা সিম্পল নেভিগেট দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টটা মনে করেন আমাদের যাত্রী আর কি, ক্লায়েন্ট ভিয়া কার। এখন আমাদের যে ক্লায়েন্ট আছে তার কাছে একটা মেথড রাখবো বা রিসিভার ফাংশন রাখবো, এস রিসিভার ফাংশন ফর দ্য ক্লায়েন্ট। এখানে হবে স্টার্ট দি জার্নি, JOURNEY, জার্নি। এটা কি করবে, এটা
একটা গাড়ি বা একটা নৌকা নিবে, যাত্রার জন্য কিছু তো লাগবে। সো এটা কী করবে, একটা ট্রান্সপোর্ট ভেহিকেল নেবে। সো আমরা কীভাবে কী করবো, তো এখানে দেখুন আমি লিখবো যে লেটস সে TRANS ট্রান্সপোর্ট, যেটার টাইপ হবে আমাদের ইন্টারফেস টাইপ। এখন এর মানে হচ্ছে এই যে আমাদের স্টার্ট দ্য জার্নি ফাংশনটা আছে না, এর মধ্যে আমরা চাইলে এই ইন্টারফেস টাইপকে স্যাটিসফাই করে এমন কোনো স্ট্রাককে পাস করতে পারবো। আই হোপ আপনার ইন্টারফেসটা বোঝেন, না বুঝলে ওইটা ক্লিয়ার করে ফেলতে বেটার। অ্যান্ড আমরা লিখবো যে FMT println ক্লায়েন্ট টু ক্লায়েন্ট স্টার্ট দ্য জার্নি। এরপরে আমরা কি করবো, এই যে ট্রান্সপোর্ট আছে না, আই হোপ আপনারা বুঝতে পারতেছে, এই যে ট্রান্সপোর্ট আছে তার নেভিগেট টু ডেস্টিনেশন ফাংশনটাকে কল দেবো। এখন ইন্টারফেস তো টাইপ, তার কাছে একটা সিগনেচার আছে, সো আমরা তার কাছে যে স্ট্রাকটি পাস দেবো সে তার মেথডটাকে কল দেবে। আই হোপ ইউ গাইজ গট দ্যাট। সো না বুঝলে আমরা এখন একটা ডেমো দেখবো। সো নাও লেটস সে ক্রিয়েট আ ক্লায়েন্ট আগে তৈরি করে নিই একটা, আমরা আমাদের অ্যাকচুয়াল ক্লায়েন্ট স্ট্রাকটাকে কল দিয়ে দেন আমরা একটা গাড়িও বানাই নিই, কার, তাও তার স্ট্রাকটাকে কল দিয়ে নিলাম কার। দেন হচ্ছে একটা বোর্ড বানাই নিই, BOAT বোর্ড, ছোটো হাতের বি দিয়ে করি, BOAT বোর্ড, তাও সেম BOAT বোর্ড। সো না এখানে একটা মজার বিষয় দেখেন, এখন আমি একটা মজার বিষয় আপনাদেরকে দেখাবো। সো ফার্স্ট অফ অল আমি কারটাকে কমেন্ট আউট করে দিলাম। না এখানে আমি যা করব তা হচ্ছে আমি ক্লায়েন্টকে বলবো যে স্টার্ট দ্য জার্নি, এই ফাংশনটাকে কল দেওয়া। মানে এই ফাংশনটা কী নেয়, এখানে দেখা যাইতেছে যে এটা একটা ইন্টারফেস টাইপ নেয়। সো আমাদের যে বোর্ড স্ট্রাকচার আছে, বোর্ড স্ট্রাকচার কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনটা হচ্ছে নেভিগেট টু ডেস্টিনেশন, এবং আমাদের ইন্টারফেসের কাছে একটা সিগনেচার আছে নেভিগেট টু ডেস্টিনেশন। দ্যাটস মিন আমাদের স্ট্রাকচার ইন্টারফেসটাকে স্যাটিসফাই করে। দ্যাটস মিন আমরা এখানে চাইলে আমাদের বোর্ডটাকে দিতে পারবো। এখন কি হবে, যখনই ক্লায়েন্ট স্টার্ট দ্য জার্নি ফাংশনটা কল দেবে, এই বোর্ডটা ওই যে ক্লায়েন্টের কাছে আমরা দিয়ে দিছি এও কল হবে। হিসাবটা বুঝছেন? আমরা একটু এই মেথডটাকে কমেন্ট আউট করে নিলে এটা আমাদের প্রোগ্রাম রান হতে দিবে না। সো এখানে যা হয়েছে, যখনই আমরা স্টার্ট দ্য জার্নি ফাংশনটা কল দেব, এ কী করবে, প্রথমত ক্লায়েন্ট স্টার্ট দ্য জার্নি এটা প্রিন্ট করবে, যেহেতু তো ওর কাছে যে এই যে মানে ইন্টারফেস একটা টাইপ আছে না, ওইখানে আমরা কী দিছি ফাংশনের মধ্যে আমরা এজ আ প্যারামিটার এখানে আমরা বোর্ডটাকে বা আর্গুমেন্ট হিসেবে আমরা বোর্ডটা দিয়ে দিছি। বোর্ড ইজ অ্যাকচুয়ালি টাইপ। সো এখানে কী হবে, ট্রান্সপোর্টের জায়গায় আসবে BOAT বোর্ড, এবং বোর্ডের যে নেভিগেট ভিয়া ডেস্টিনেশন আছে এ কল হইবে, এবং এ কল হইলে কী হবে, এই অংশটা এক্সিকিউট হবে। তো আমরা প্রথমে দেখবো ক্লায়েন্ট স্টার্ট জার্নি, দেন আছে নেভিগেট দ্য ক্লায়েন্ট ভিয়া বোর্ড। লেটস give a shot, go run dot। দেখুন ক্লায়েন্ট স্টার্টে জানে নেভিগেট দ্য ক্লায়েন্ট ভিয়া বোর্ড, এটা তো সহজে বুঝতে পারছেন রাইট। এখন সমস্যা হচ্ছে কি, নৌকা চলতে পারবে সমস্যা নেই, বাট সমস্যা হচ্ছে গাড়ি চলতে পারবে না, কারণ গাড়ির কাছে যে মেথড আছে, আমরা এবার এখানে দেখি, আমরা এবার নৌকাটাকে কমেন্ট আউট করে দিই, এটার আমরা দেখে ফেলছি। আমাদের গাড়ির কাছে মেথড আছে ড্রাইভ টু ডেস্টিনেশন, যা ইন্টারফেস টাইপকে স্যাটিসফাই করতেছে না, কারণ ইন্টারফেসের কাছে নেভিগেট টু ডেস্টিনেশন যেটা বোর্ড স্ট্রাকচার করেছিল। সো আমাদের গাড়িকে যদি আমরা এই স্টার্ট দ্য জার্নি ফাংশনের কাছে দিতে চাই, তাহলে আমাদের অবশ্যই গাড়ির কাছেও এই সেম ফাংশনটা থাকতে হবে রাইট, কিন্তু গাড়ি তো আর পানি চলতে পারে না। সো আমাদের একটা অ্যাডাপ্টারের দরকার, যে কী করবে, গাড়ির স্ট্রাকচার নেবে, তার উপরে একটা মুখের মতন থাকবে, মানে পলিথিনের মতন, অ্যান্ড এই অ্যাডাপ্টারের কাছে এই ইন্টারফেসকে স্যাটিসফাই করার জন্য যে মেথড দরকার তা থাকবে। হিসাবটা বুঝছেন? ঠিক আছে, এই অ্যাডাপ্টারের কাছে ইন্টারফেসকে স্যাটিসফাই করার জন্য যে মেথড দরকার তা থাকবে, যেমনটা নৌকার কাছে ছিল, আর গাড়িরে সে র্যাপ করে ফেলবে। সো যখনই এই যে ইন্টারফেস টাইপের মাধ্যমে আমরা অ্যাডাপ্টারকে কল দেবো, অ্যাডাপ্টারে কী করবে, ওই নেভিগেশন টু ডেস্টিনেশন ফাংশনটাকে কল দিবে, কল দিয়ে এটার ওই ফাংশনটার মধ্যে গাড়ির যে একটা আছে না ড্রাইভ টু ডেস্টিনেশন, তাকে কল দিবে। লেটস গিভ ইউ আ ডেমো। সো আমাদের যা করতে হবে, ফার্স্ট উই হ্যাভ টু ক্রিয়েট অ্যাডাপ্টার। আমি এখানে ডাইরেক্ট লিখি অ্যাডাপ্টার বানান ভুলে হলেও প্যারা নিয়ে না, স্ট্রাক্ট। তার কাছে এবার আমরা কি করব, এটা কন্ট্রোল S, তার কাছে আমরা কি করব, এবার একটা মেথড দিব ফাংশন তার রিসিভারে আর কি, অ্যাডাপ্টার, এবং আমরা এখানে একটা রিসিভার ফাংশন দিব। রিসিভার হবে কি ফাংশন, নেভিগেশন টু ডেস্টিনেশন। খেয়াল করে নেভিগেশন টু ডেস্টিনেশন যে ফাংশনটা, এটা সর্দি আর কি, এই যে নেভিগেশন টু ডেস্টিনেশনের ফাংশনটা, এটা কিন্তু ইন্টারফেসকে স্যাটিসফাই করে। দ্যাটস মিন আমাদের অ্যাডাপ্টার এই যে স্ট্রাকচার আছে সেও ইন্টারফেস স্যাটিসফাই করবে।
সো নাও এবার আমরা এখানে যা করবো তা হচ্ছে আমরা অ্যাডাপ্টার কাছে ফাংশনটা দিচ্ছি, এই ফাংশনের মধ্যে সে কী করবে, সে গাড়ির ওই যে গাড়ি ছিল আমাদের গাড়ির ড্রাইভ টু ডেস্টিনেশন ফাংশনটাকে কল দিবে, এবং তার জন্য তার গাড়িটা দরকার। সো আমরা এখানে গাড়িটাকে নিয়ে নিব স্ট্রাকচার মধ্যে অ্যাজ আ, আমরা এমবেড করে নিতে পারি বাট এমবেড করবো না, আমরা অ্যাজ আ ভ্যালু হিসেবে প্রপার্টি হিসেবে নিব। আমরা এখানে কার স্ট্রাকটারকে পয়েন্টার হিসেবে নিচ্ছি, আপনারা আশা করি এগুলো বুঝেন পয়েন্টার কি। এবার আমরা কী করবো, এ ডট কার ডট ড্রাইভ টু ডেস্টিনেশন। এবার দেখেন, এবার যখনই এই অ্যাডাপ্টারের এই ফাংশনটা কল হবে, সে আন্ডার দ্য হুড গাড়ির ড্রাইভ টু ডেস্টিনেশনকে কল দিয়ে দেবে। গাড়ি কিন্তু সরাসরি ইন্টারফেসকে স্যাটিসফাই করে না, বাট সে অন্যভাবে স্যাটিসফাই করে, অ্যাজ লাইক আওয়ার পলিটিক্যাল পার্টি লিডার্স। সরি, একটু পলিটিক্যাল হয়ে গেছে, বাট লেটস গিভ ইউ আ ডেমো। এবার আমাদের যা করতে হবে, আমাদের গাড়িকে উন্মুক্ত করে দিতে হবে, আমাদের একটা অ্যাডাপ্টার বানাইতে হবে। লেটস সে অ্যাডাপ্টার, আমরা একটা অ্যাডাপ্টার বানাবো। অ্যাডাপ্টার এখানে আমরা লিখলাম অ্যাডাপ্টার, এখানে আমাদের গাড়িটাকে আমরা দিয়ে দিব। এই যে ভাই ধরো আমার গাড়ি, তুমি অ্যাডাপ্টার না, তুমি গাড়িটাকে নাও এবং মোরগের মধ্যে পুরোই ফেলো, যেমন আমরা এখন করছি, একটা ইনস্ট্যান্স বানাইছি অ্যাডাপ্টার অবজেক্টের। এবার আমরা যা করব, এবার আমরা এই যে ক্লায়েন্ট স্টার্ট দ্য জার্নি, এর কাছে আমরা নৌকা দিতে পারতাম, হিসাবটা বুঝছেন, এই যে এই ফাংশনটা এর কাছে নৌকা দেওয়া যেত, কিন্তু এর কাছে আমরা গাড়ি দিতে পারতাম না। কেন গাড়ি দিতে পারতাম না? লেটস গিভ ইউ আ ডেমো। আমরা যদি এখানে গাড়ি দেই কি হবে, এখানে একটা এরর দিতেছে যে কান নট ইউজ কার, কারণ এটা ওই ইন্টারফেসকে স্যাটিসফাই করে না, কারণ গাড়ির কাছে এই ফাংশনটা নাই, ট্রান্সপোর্টারি ফাংশনটা গাড়ির কাছে নাই, গাড়ির কাছে আছে নিজস্ব ফাংশন ড্রাইভ টু ডেস্টিনেশন, কারণ চলতে পারে। বাট এবার আমরা যদি অ্যাডাপ্টারটাকে দিই, কোনো এরর নেই, কারণ এবার যখনই অ্যাডাপ্টারকে দিচ্ছি, এবার এখানে কি হবে, এবার যখনই স্টার্ট দ্য জার্নি কল হবে, সে কী করবে, সে অ্যাডাপ্টারটা নিছে না, এখানে সে অ্যাডাপ্টারটার নেভিগেশন টু ডেস্টিনেশন ফাংশনটা কল দিবে ট্রান্সপোর্টের মাধ্যমে, এবং এই ফাংশনটা কল দিবে, এই ফাংশনটা আন্ডার দ্য হুড কী করবে, এই ফাংশনটাকে তো কল দেবে, গাড়ির ফাংশনটাকে, বুঝছেন? সো আমরা এবার কী আশা করতে পারি, কী দেখবো, আমরা দেখব যে যখনই আমরা এবার মানে আমাদের স্টার্ট দ্য জার্নি ফাংশনটা কল দিব, এ আন্ডার দ্য হুড এখানে অ্যাডাপ্টারটা কল হবে, এবং অ্যাডাপ্টারটার ভিতরে এই গাড়ির এই ডেস্টিনেশন ফাংশনটা কল হবে। তাহলে আমরা কী দেখবো, প্রথমত এই লাইন ক্লায়েন্ট স্টার্ট জার্নি, দেন হচ্ছে যেই পানির মধ্যে এখন গাড়ি চলবে, নেভিগেট দ্য ক্লায়েন্ট ভিয়া কার। এবার দেখেন মজার বিষয়, এই দেখছেন নেভিগেট দ্য ক্লায়েন্ট ভিয়া কার, এতক্ষণ কিন্তু পানির মধ্যে গাড়ি চলতো না, এখন চলতেছে আর কি। মানে হিসাবটা আশা করে বুঝছেন যে এই যে স্টার্টটা জানি, এর মধ্যে আমরা একটা ইন্টারফেস নিয়েছিলাম, ইন্টারফেস টাইপ, তার মধ্যে শুধু একটা ফাংশনই মানে সিগনেচার আছে। এখন গাড়ি এই যে স্ট্রাক্ট, তার কাছে তো আর এই ফাংশনটা নাই, সে তো চাইলে এই ফাংশনের মধ্যে অ্যাজ আ আর্গুমেন্ট দিতে পারবে না নিজের এই কার টাইপটাকে, রাইট? মানে আমরা কার টাইপটাকে এই ফাংশনে অ্যাজ আ আর্গুমেন্ট দিতে পারবো না, কারণ এখানে যে ইন্টারফেস টাইপ দিছে, এই কার স্ট্রাক্টটা তো ইন্টারফেস টাইপটাকে স্যাটিসফাই করে না, রাইট? দ্যাটস দ্য রিজন ওয়াই আমরা অ্যাডাপ্টার লাগে। অ্যাডাপ্টারের ফলে যে সুবিধাটি হয়েছে তা হচ্ছে কি, এখন আর আমাদের চিন্তা করতে হবে না, কারণ অ্যাডাপ্টারের কাছে তো এই ফাংশনটা আছে, এবং অ্যাডাপ্টারের এই ফাংশনটা আন্ডার রুট একে কল দিতেছে, কিছুটা আমাদের ওই আউটলেটের মতনই, 2 পিন সকেটের মধ্যে আমরা অ্যাডাপ্টার লাগাই, অ্যাডাপ্টারের 3 পিন থাকে, আমরা 3 পিন আমাদের আউটলেট লাগাই, হিসাবটা বুঝছেন? অ্যান্ড দ্যাটস দ্য ম্যাজিক অফ অ্যাডাপ্টার। আশা করি বুঝছেন, না বুঝলে ভাই কিছু করার না, আমারও বুঝতে টাইম লাগছে। ধন্যবাদ আপনাদেরকে। ভিডিও অফ করে দেই।